নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পাকা আম দিয়ে লুচি। লুচি খেতে আমরা সকলেই ভালোবাসি, আর এখন হচ্ছে পাকা আমের সিজন, তাই ভাবলাম পাকা আম দিয়ে লুচি বানালে কেমন হয়। বিশ্বাস করুন, এটা ভীষণই খেতে টেস্টি। আমরা যেমন তালের লুচি খেয়ে থাকি ঠিক তেমন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপিটা দেখার পর লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমের লুচি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আমগুলোকে ছুরি দিয়ে কেটে আমি শাঁসটাকে বের করে নিচ্ছি। এভাবে আমি আমের পাল্পটা বের করে নেব। আঁটি বাদে আমের খোসা থেকে আমি আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমের পাল্পটা বের করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি দুটো আমের পাল্পে বের করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আমের পাল্পটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমের পাল্পটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতন ময়দা নিয়েছি। আপনারা এখানে 1 কাপ ময়দা 1 কাপ আটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দার ব্যবহার করছি। ময়দার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রিফাইন তেল। ময়ানটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচের মতন চিনি দিতে পারেন, যদি আমটা বেশি মিষ্টি না থাকে। আমার এখানে আমের পাল্পটা মিষ্টি, তাই আমি আর চিনির ব্যবহার করলাম না। এরপর এইভাবে মুঠো করে দেখে নেবেন তেলটা ঠিকভাবে মাখানো হয়েছে কিনা। দেখুন তেলটা আমাদের খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে রাখা আমের পাল্পটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ইউজ করব না, কেবলমাত্র এই আমের পাল্পটা দিয়েই ময়দাটা মাখা হবে। লুচির জন্য খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এবার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ডোটার থেকে লুচির যেরকম ছোট ছোট লেচি বানিয়ে থাকি সেরকম ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছিলাম। এরপর লুচিগুলো আমি বেলে নেব। লেচির গায়ে একটু সামান্য তেল নিয়ে এবার লুচি বেলে নেব। যেরকম সাধারণ লুচি বেলে থাকি সেরকম লুচি বেলে নেব। সব কটা লুচি আমি বেলে নেব। এবার লুচিগুলোকে ছাকার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। এবারে লুচিগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে সব কটা লুচি আমি ভেজে নেব। খুব সুন্দর লুচিগুলো ফুলে উঠেছে। আমের এই লুচি খেতে খুব টেস্টি হয়। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।